বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা বলেন যে আসলেই আমার গাড়িগুলার ইন্ডিকেটর নষ্ট হয়ে গেছে, তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও ইন্ডিকেটরের ভাল্বগুলো পাচ্ছি না। বিভিন্ন হয়রানির পরেও আসলেই এরকম গাড়ির সাথে যে ইন্ডিকেটর লাইটগুলো থাকে, এই লাইটগুলার বাল্ব বিভিন্ন খোঁজাখুঁজি পরেও পাওয়া যায় না। তো পাওয়া না গেলে আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে এরকম সমস্যা অনেকেই সম্মুখীন হয় যে ইন্ডিকেটর তাহলে কি জ্বালাবো না? না, আপনি ইন্ডিকেটর জ্বালাবেন না কেন? গাড়ি রুটে চালাইতে গেলে আপনার ইন্ডিকেটর, বাঁশি, তারপরে ব্রেক, রাত্রে চালাইলে লাইট, আপনার এটা কম্পালসারি লাগবেই। তো এজন্যই যদি আপনারা এরকম লাইট খোঁজাখুঁজির পরে না পান, তাহলে কি আপনি বাদ দিবেন? না, আপনাকে বাদ দিতে হবে না। দেখেন এর ভিতরে বাল্ব আছে, আসলে বাল্বটা কেটে গেছে। তো বাল্বটা কেটে যাওয়ার কারণে আমার এটাকে ফেলে দিতে হবে। তো আমরা যদি আসলে এটা ফেলে না দিয়ে বিকল্প কোনো চিন্তা ভাবনা করি, তাহলে মনে হয় যে এই জিনিসটা আমাদের ফেলে দিতে হবে না, শুধু বাল্বটা এখান থেকে উঠিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে এরকম দেখেন এলইডিগুলো আছে, অল্প টাকার মধ্যে এলইডিগুলো পাওয়া যায়। এই এলইডিগুলো নিয়ে আপনারা এটার খুলে নেবেন, খুলে নিয়ে এর ভিতরে বাল্বের ওই জায়গায় সুন্দর করে সেট করে দেবেন। সেট করে দিয়ে এটা লাইন দিয়ে দিবেন। দেখবেন যে আপনি ইন্ডিকেটরটা ঠিক আগের চেয়ে অনেক ভালো আলো দিতেছে। তো এই জন্যই আপনারা ইন্ডিকেটরের জন্য এরকম খোঁজাখুঁজি না করে সহজে ইন্ডিকেটরটা খুলে এরকম একটা লাইট লাগিয়ে দিবেন ভিতরে, তাহলে দেখবেন যে আপনার আলোটা খুব সুন্দর দিচ্ছে, ইন্ডিকেটরটা চালু হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।